আমি বুদ্ধ ধর্মের অবলম্বী। আমি কিছু কথা বলতে চাই আজকে আপনাদের কাছে। ভারতে অনেক ধর্ম আছে, যেমন কি কেউ বলে আমরা হিন্দু, কেউ বলে মুসলিম, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে জৈন, কেউ কেউ বলে শিখ। অনেক ধর্ম আছে। এইগুলির মধ্যে আমরা হলাম বুদ্ধিজম। আপনারা তো ভালো মতে জানেন প্রত্যেক ধর্মের একটা গুরুত্বপূর্ণ স্থান থাকে। যেরকম মুসলিমদের মক্কা মদিনা, খ্রিস্টানদের ইসরায়েল, শিখদের গুরুদ্বার পাঞ্জাবে আছে। ঠিক তদ্রূপ আমাদের বুদ্ধিস্টদের বিহারে অবস্থিত বুদ্ধগয়া মহাবোধি টেম্পল, এটা বুদ্ধিস্টদের। এটা লুকানো কথা না, এটা ইতিহাস। এখন কথা হলো, এই বুদ্ধ টেম্পলে, যেরকম আমরা বুদ্ধ বিহার বলি, বিহার মানে সেই বিহার নয়। বিহার শব্দর অর্থ হলো শিক্ষা কেন্দ্র। মহাবোধি বুদ্ধ টেম্পলে আপনারা সবাই জানেন, আমাদের তথাগত বুদ্ধ সেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন আর বুদ্ধ হয়েছিলেন। বুদ্ধ মানে জ্ঞান লাভ করেছিলেন। তবে দেখুন, প্রত্যেক ধর্মের তাদের নিজস্ব নিজস্ব জায়গা থাকে, নিজস্ব নিজস্ব স্থান থাকে। তারা এটা পরিচালিতও করে। সেখানে অন্য ধর্মের কেউ দখল আন্দাজি করে না। যেমন কি আজ ভারতে নতুন করে একটা ধর্মের মন্দির বানিয়েছে, যেমন কি রাম মন্দির। ঠিক আছে, রাম মন্দির বানিয়েছে, আমাদের কিছু বলবার কোনো কিছু নেই। ভালো কথা, মন্দির বানিয়েছে, ভালো কথা, খুব ভালো। আজ কি ওরা অন্য ধর্মের লোকদেরকে সেখানে মেম্বারশিপ, সেখানে দেখাশোনা করবার কি মেম্বারশিপ দেবে অন্যদেরকে? ওরা ছাড়া কি অন্যরা ওইখানে মেম্বার হতে পারবে না? বা কোনো খ্রিস্টান চার্চে কি কোনো হিন্দু গিয়ে সেখানে দেখাশোনা করবার মেম্বার হতে পারবে না? বা কোনো মসজিদের যেখানে ইমাম থাকে, ওরা মেম্বার থাকে, ওরা দেখাশোনা করে, সেখানে কি একটা হিন্দু গিয়ে ওইখানে মেম্বারশিপ পাবে না? বা কোনো গুরুদ্বারে গিয়ে কোনো খ্রিস্টান বলেন, মুসলিম বলেন বা হিন্দু বলেন, ওরা কি ওখানে মেম্বার হয়ে থাকতে পারবে না? তবে কেন তবে কেন আমাদের বুদ্ধ বুদ্ধ মহাবোধি টেম্পলে হিন্দু 4 জন, আমাদের বুদ্ধিস্ট কমিউনিটির 4 জন, আর একজন ডেপুটি কালেক্টর, সেও আবার ওদের পক্ষের? কি আমাদের কাছে কি যোগ্যতা নেই? কি আমরা কি আমাদের ভগবান তথাগতের যেখানে সিদ্ধি লাভ করেছেন, যেখানে জ্ঞান লাভ করেছেন, সেইটা কি আমরা দেখাশোনা করতে পারবো না? আমরার মধ্যে কি পড়াশোনা লোক নেই? আমরা কি মেনটেন করতে পারবো না? তবু কেন এই ব্রাহ্মণরা আমাদের মহাবোধি টেম্পলের ভিতরে এসে তাদের
তাদের ভগবানের, তাদের যারা ওরা ভগবান বলে ওদের ওদের মূর্তি নিয়ে সব কাছে ওইখানে রেখে ওইখানে পিণ্ডি দান করছে আর ওইখানে পূজা উজা করছে কেন? আপনারা তো কোনো দিন দেখেননি যে কোনো চর্চের কম্পাউন্ডের ভিতরেও অন্য মন্দির থাকে, বা কোনো মসজিদের কম্পাউন্ডের ভিতরেও অন্য মন্দির থাকে, বা চর্চ বানানো আছে, আছে কি? নাই। তবে এইখানে কেন আপনারা কেন এখন চুপ করে বসে আছেন? আপনারা বলেন, এই ব্রাহ্মণরা কেন আমাদেরকে এইভাবে প্রতারিত করছে? এমনি হলে তো আপনারা ওই এই রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে অনেক কিছু চেঁচামেচি করে আপনারা তো নিয়েই নিয়েছেন। তো এখন কেন আপনারা চুপ করে বসে আছেন? এখন বলেন আপনারা। না, এই মহাবোধি মহা টেম্পুলে আমাদের ইন্টারন্যাশনাল বাইরের থেকেও অনেক লোক আসে তীর্থস্থান করবার জন্য। সেখানে পয়সা অনেক পড়ে, ডলার পড়ে, পয়সা পড়ে। এগুলির দিকে নজর, নিশ্চয় এইগুলির দিকে নজর। কিন্তু আস্থা না, নজর হলে সেই পয়সার বাক্সে, সেই দান পাত্রে। ওই জন্য দয়া করে আমাদের বুদ্ধদের, বুদ্ধিস্টদের, আমাদের তথাগতের, যেখানে আমাদের তথাগত বুদ্ধ যে বুদ্ধত্ব লাভ করেছেন, আমাদের তীর্থস্থান আমাদেরকে গছিয়ে দেন। আমি রিকোয়েস্ট করছি। টাকা পয়সা তো শুধু এই পৃথিবীতে ব্যবহার করতে পারবেন স্বর্গবাস হওয়ার পরে। স্বর্গবাস মানে কি? স্বর্গবাস না বলবো না আমি এখানে, এই স্বর্গবাস বলে আমি অপমান করতে চাই না। মারা যাওয়ার পরে এই টাকা ব্যবহার করা যায় না। মারা যাওয়ার পরে আপনারা এইটার উত্তর দিতে লাগবে। আজ কেন ভারতের যে কোনো জায়গার মধ্যে মাটি খোদাই করলে প্রত্যেক জায়গার থেকে একটা একটা বুদ্ধ মূর্তি বের হচ্ছে? কেউ অন্য স্টেটে কেউ বুদ্ধকে তেলিয়া বাবা বলে তেল ঢেলে ঢেলে ওখানে কালো করে বুদ্ধকে তেলিয়া বাবা বানিয়ে রেখেছে। কেন আপনাদের কাছে আপনাদের ভগবান তো আমি শুনেছি 33 কোটি ভগবান, দেবতা। এটাও কম হয়ে গেছে আপনাদের। তা আমাদের বুদ্ধ নিয়ে আপনারা টানাটানি করছেন। ঠিক আছে, আপনারা মানেন, অসুবিধা নাই। একজন আর আর এক ধর্মের লোক আরেক ধর্মের ভগবানকে প্রার্থনা করতে পারে, মানতে পারে, কিন্তু টেম্পুলে সেখানে হস্তান্তর করা যায় না। কেন? আপনাদের জোর আছে, আপনারা আজকাল মেজরিটি, সেই জন্য। আমরা আজকে মাইনরিটি। এই জন্য আমাদের গলা চেপে ধরতেছেন আপনারা। আর কতদিন? জবাব তো দিতেই লাগবে আপনাদেরকে। এটা তো ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আর তার মধ্যে আমরা এই দেহ ত্যাগ করবার পরে আমাদেরকে তো জবাব দিতে হয়। জবাব তো দিতে লাগবে। ধর্ম নিয়ে টানাটানি, মানুষে পয়সা চুরি করে, জানি জাগা চুরি করে, গাড়ি ঘোড়া চুরি করে। আপনারা তো ধর্ম নিয়ে টানাটানি করছেন কেন? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন। আপনারা ঘর থেকে বের হয়ে আসেন, বলেন যে তাদের জায়গা, তাদের মহাবোধি তাদেরকে গছিয়ে দেন বলে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, বলেন। এখনো সময় আছে আপনাদেরকে। আপনারা তো অনেক ধার্মিক, আমি দেখেছি।
এই জায়গাত কেন আপনারা চুপ করে বসে আছেন, মন হয়ে বসে আছেন? বলেন আপনারা। নমো বুদ্ধায়।